ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 4th সেমিস্টারে বলতে গেলে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা হচ্ছে সুইচ গিয়ার অফ অ্যান্ড প্রোটেকশান, ঠিক আছে। তো এই সাবজেক্টটা যাদের আছে তো অবশ্যই বলতে গেলে আমাকে বলতে গেলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, এবং তোমাদের যে সাজেশান দরকার সেটা আমি তোমাদের বানিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবে। তো তোমাদের যাদের বলতে গেলে এই সাবজেক্টটা আছে অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল দেখো কী দিয়েছে। চ্যাপ্টার নাম্বার 1 যে কোশ্চেনটা আছে, নেসেসারি অফ প্রোটেকশান সিস্টেম, প্রোটেকশান সিস্টেম কেন দরকার, টাইপস অফ ফল্ট কত ধরনের হয়, হোয়াট ইজ দ্য সাইকোমেট্রিক ফল্ট অ্যান্ড সাইকোমেট্রিক ফল্ট, ঠিক আছে। শর্ট সার্কিট, কেভি, নিউমেরিক্যাল, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফাংশনাল অফ রিয়াক্টার ইউজ ফর দ্য পাওয়ার সিস্টেম, পাওয়ার সিস্টেমে আমাদের যে রিয়াক্টার, কোর রিয়াক্টার যেটাকে বলে, সেই রিয়াক্টারটা আমরা ব্যবহার করি কেন, তো সেইটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো শর্ট নোট অফ দ্য ইউজ অফ দ্য রেটিং অফ দ্য মেকিং দ্য ক্যাপাসিটি, দ্য ব্রেকিং ক্যাপাসিটি অফ ইউজিং দ্য ফ্যাক্টর, ঠিক আছে। শর্ট নোট লিখতে হবে, ঠিক আছে। ফিউজের রেটিংস, তারপর হচ্ছে মেকিং ক্যাপাসিটি, ব্রেকিং ক্যাপাসিটি, ফিউশন ফ্যাক্টর, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো ক্যারেক্টার্স অফ দ্য ফিউজের ক্যারেক্টার্স, মানে ফিউজের ক্যারেক্টার্স কি, প্রপার্টিস অফ দ্য ফিউজ এলিমেন্ট, ঠিক আছে। লিমিটেশন অফ ফিউজের সীমাবদ্ধতা, ঠিক আছে। তারপরে 3 নম্বর হচ্ছে HRC অফ কনস্ট্রাকশন অ্যান্ড দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য অ্যাপ্লিকেশান, তাহলে ঠিক আছে। যে বলতে গেলে ওয়ার্কিং প্রিন্সিপাল এবং কনস্ট্রাকশান, HRC এর বলতে গেলে কনস্ট্রাকশান, হোয়াট ইজ দ্য আর্ক, ঠিক আছে। মেথড অফ দ্য আর্ক এক্সটেনশন, তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ফিউজ অ্যান্ড সার্কিট ব্রেকার, ঠিক আছে। এখান থেকে বলতে গেলে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। ডিফাইন দ্য প্রাইমারি প্রোটেকশান অফ দ্য ব্যাকআপ প্রোটেকশান, ঠিক আছে। ব্যাকআপ প্রোটেকশান এবং প্রোটেকশান এর প্রাইমারি ডিফিনেশান তোমাদের লিখতে হবে। হোয়াট ইজ দ্য মেট্রিক অফ ডিমেট্রিক অফ দ্য স্ট্যাটাক্স রিয়েলি, ঠিক আছে। দ্য ফান্ডামেন্টালি কোয়ান্টিটি অফ দ্য রিকোয়ার অফ দ্য রিয়েলি কনস্ট্রাকশন অফ দ্য ওয়ার্কিং দ্য সিটি অ্যান্ড পিটি, ঠিক আছে। ডিফাইন দ্য PCM TACM কারেন্ট রিয়েলি, অপারেটিং দ্য principle of construction and overcurrent relay, তারপর distance protections of the relay, direction relay, ঠিক আছে। তারপর হচ্ছে তারপর 4 নম্বর কোশ্চেন অফ কনস্ট্রাকশন অফ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য মেশিন, দ্য প্রিজেভ ডিফারেন্স অফ প্রোডাকশন অফ দ্য দ্য অল্টারনেটার যে ডিফারেন্স যে প্রোটেকশানটা আমাদের বলতে গেলে তার কার্যনীতি এবং কনস্ট্রাকশান, তো অল্টারনেটারে যেটা আছে রাইট অফ দ্য কজ ইজ দ্য ফেলিয়ার অফ দ্য অল্টারনেটারের ফেলিয়ারের কারণটা কি, ড্র দ্য নিয়ার অফ দ্য ডায়াগ্রাম দ্য বেস দ্য ডিফারেন্স ফ্যাব্রিক, এক্সপ্লেন দ্য প্রোটেকশান of the excellence, what is the causes of the overworking transformer, what is the effect of the remedy, that is the construction and working the brushing daily, draw the briefly of the different protection transformer তোমাদের বলতে গেলে। তারপর হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার, হোয়াট ইজ দ্য কজেস দ্য ওভার ভোল্টেজের যে কারণটা কি, ওভার ভোল্টেজ কেনই আমাদের তার কজেসটা মানে কারণটা তোমাদের লিখতে হবে। টাইপস অফ লাইটিং স্ট্রোক, টাইপস অফ লাইটিং অ্যারেস্টর, এক্সপ্লেন দ্য উইথ অফ ডায়াগ্রাম, অ্যারেস্টর লাইটিংয়ের কত ধরনের হয় এবং তার ডায়াগ্রামগুলো তোমাকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। স্টোরিজ অফ দ্য ওয়ার্কিং প্রোটেকশানস অফ দ্য অ্যান্ড দ্য ফাংশন, ডিফারেন্স অফ বিটুইন লাইটিং অ্যারেস্টার অ্যান্ড দ্য সুইচ অ্যাবজর্ভার, ঠিক আছে। তো আশা করি তোমরা যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এর মধ্যে তোমাদের সমস্ত ছাত্রছাত্রীর বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বলতে গেলে PYQ এর যে লিঙ্ক তোমাদের ঘরে বলতে গেলে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিয়েছি, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো, বা কোনো অন্য টপিক বা অন্য সাবজেক্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের বলতে গেলে অলরেডি স্টার্ট আপের সমস্ত ভিডিও আমি তোমাদের ঘরে আপডেট দিয়েছি। তো তোমাদের এবার এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।